গাজায় যখন ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩ সালে আগ্রাসন শুরু করে, লানা আল শরীফের বয়স ছিল মাত্র ৮ বছর। ১৯ মাস ধরে চলমান আগ্রাসনের পর বর্তমানে ১০ বছর বয়সী লানা পরিচিতি পেয়েছে সবচেয়ে বয়স্ক শিশু হিসেবে। যুদ্ধের ভয়াবহতায় আতঙ্কে চুল পেকে যাচ্ছে লানার। একই সঙ্গে ত্বকে সাদা ছোপ ছোপ দাগ ছড়িয়ে পড়েছে। গত বছরের জানুয়ারিতে নিজের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে লানা। এরপর থেকে তার শরীরে শ্বেতি রোগের উপসর্গ দেখা দিয়েছে। শ্বেতি রোগের ফলে চামড়ার রং নষ্ট হয়ে যায়। দক্ষিণ গাজার খান ইউনুসের অস্থায়ী তাঁবুতে লানার বাবা খলিল আল শরীফ বলেন, বাড়িতে আক্রমণের পর লানা ভয়াবহভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার বরাবরই প্যানিক অ্যাটাক হচ্ছিল। তিনি বলেন, তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে পুরো একদিন ছিল। পুরো রাত সে আতঙ্কে কাঁপছিল, যদিও বোমা হামলা বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর যখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়, তখন প্রথম তার মুখে দুটি ছোপ ছোপ সাদা দাগ ফুটে ওঠে। বর্তমানে যুদ্ধের আগেও গাজায় প্রতি ১০ শিশুর মধ্যে ৯ জন যুদ্ধজনিত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিল। ২০২৪ সালের জুনে ইউনিসেফ জানায়, গাজার ১২ লাখ শিশুর প্রায় সবারই মানসিক স্বাস্থ্যের পরিচর্যা ও মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন। লানার চামড়ায় সাদা ছোপ দাগ পড়ার পর তার বাবা মা তাকে আবার হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে কিছু ওষুধ ও মলম দেয়া হলেও লানার অবস্থা দিন দিন আরো খারাপ হয়। খলিল বলেন, এ দাগ তার মুখে আরো বেশি ছড়িয়ে পড়ে। এক সময় তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ৬ মাস পর অবস্থা এখন আরো কঠিন হয়ে গেছে। তার চুলও ধীরে ধীরে পেকে যাচ্ছে। তিনি বলেন, ১ বছরেরও বেশি সময় আমরা ডাক্তার দেখাচ্ছি। তারা আশা করেছিলেন চিকিৎসায় তার অবস্থা ঠিক হবে, কিন্তু যথাযথ চিকিৎসার অভাবে এবং ক্রমাগত বোমা হামলায় লানার অবস্থা শুধু খারাপের দিকে যাচ্ছে। লানার পুরো সময়ই একা একা কাটে। খলিল জানান, সাধারণত ছবি এঁকে ও কান্না করেই তার সময় চলে যায়। সে যাতে একাকিত্বে না ভোগে, এজন্য তার সঙ্গে গল্প করেন তিনি। লানা জানায়, বোমা বর্ষণের শব্দে সে ভীত। এ শব্দ তার কাছে অসহ্যকর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।